আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছে কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। চাঁদপুরে ইলিশের খ্যাতি দেশ জুড়ে। মাছের পাশাপাশি ইলিশের ডিমেরও ব্যাপক চাহিদা রয়েছে। তবে ইলিশের উৎপাদন কম হওয়ায় প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হচ্ছে 27 থেকে 28 টাকায়। ব্যবসায়ীরা বলছেন মাছ আর ডিমের ক্ষেত্রে হিসাব আলাদা, তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রিয়াজ ইসলামের রিপোর্ট। চাঁদপুর শহর থেকে আধা কিলোমিটার দূরে বড় স্টেশন মাছঘাট। মূলত ফিশিং বোট ও হাতিয়ার ইলিশ আসে এখানে। তবে ডিম সংরক্ষণের জন্য হাতিয়ার ইলিশ মাছ সবচেয়ে ভালো বলে জানিয়েছেন আড়তদাররা। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ইলিশের ডিম বিক্রি হচ্ছে 2700 থেকে 2800 টাকায়, যা স্বাভাবিকের তুলনায় বেশি। একটু সাইজ ছোট হইলে 2500 টাকা, আর নাইলে 2800 টাকা কেজি। গতবারের তুলনায় ডিমও কম, তবে চাহিদাও আগের তুলনায় কম। এক্সপোর্টে ডিম ড্রাইভার কম যাচ্ছে, যার ধরুন লোকাল মার্কেটে খাইতেছে। এবছর পর্যাপ্ত ইলিশ না থাকায় টার্গেট পূরণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মাছের রেট বেশি কারণে মাছ কাটতে পারি না, কাজ নাই, বসে হয়েছি। প্রোডাকশনে কাজ করি আমরা, মন হিসেবে প্রতি মনে 300 টাকা, দৈনিক মনে করেন 5-7 মন কারণ যা। বণিক সমিতির সূত্র মতে অন্য বছর যেখানে আড়তে প্রতিদিন 1.5 থেকে 200 কেজি ইলিশের ডিম সংগ্রহ করা সম্ভব হতো, এবছর সেখানে গড়ে 40 থেকে 50 কেজিও ডিম সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। বিজলি প্লাস 2020 নামে নতুন জাতের কাঁচা মরিচের বছর জুড়ে ফলন পেয়ে লাভবান হচ্ছেন শরীয়তপুরের সখীপুরের কৃষকরা। মালচিং পদ্ধতিতে এই মরিচ চাষ করে স্বল্প সময়ে ফলন পাওয়া যায়। সখীপুর গ্রামের মিজানুর রহমান সাফল্য পাওয়ায় অন্য চাষিরাও আগ্রহী হয়ে ওঠেন এই মরিচ চাষে। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। সাধারণত বর্ষাকালে কাঁচামরিচ আবাদের প্রচলন ছিল না শরীয়তপুরে, তাই বর্ষা মৌসুমে জেলায় কাঁচামরিচের সংকটে দাম বেড়ে যেত। 2021 সালে ভেদরগঞ্জ উপজেলার সখীপুরের কৃষক মিজান কৃষি বিভাগের পরামর্শে উন্নত জাতের কাঁচামরিচ বিজলি প্লাস 2020 আবাদ করে সফল হন। এই জাতের মরিচ মালচিং পদ্ধতিতে চরাঞ্চলের উঁচু ও তুলনামূলক কম ব্যবহৃত জমিতেও আবাদ করা যায়। 25 থেকে 30 দিনের মধ্যে ফলন দিতে শুরু করে। ফলন পাওয়া যায় টানা 10 মাস পর্যন্ত। 3 বছর আগে আমার এলাকায় কেউ মরিচ চাষ করতো না, আমি করার পরে অনেক লোকই বর্তমানে করছে। এই কাঁচামরিচ অসময়ে চাষ করলে লাভজনক ব্যবসা। মিজানের সাফল্যে উদ্বুদ্ধ হয়েছেন অনেক কৃষক। আমাদের এই এলাকায় বর্ষাকালে আগে কাঁচামরিচ পাওয়া যেত না, এখন পাওয়া যায়। এই পদ্ধতিতে মরিচ চাষ করলে 12 মাস মরিচ আমাদের এলাকায় পাওয়া যায়। বর্ষাকালেও কাঁচামরিচ পাওয়া যাওয়ায় লাভবান বিক্রেতারা। মরিচের গুণাগুণ অনেক ভালো এবং বর্ষার সিজনে গড় সিজনে সবসময় তার মরিচ কোথাও না থাকলে এখানে পাওয়া যায়। ভেদরগঞ্জ উপজেলায় উৎপাদিত কাঁচামরিচ স্থানীয় চাহিদা মিটিয়ে পুরো জেলায় সরবরাহ করা হচ্ছে। 25 থেকে 30 একর জমিতে 40 থেকে 45 জন চাষি আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের মরিচের আবাদ করতেছে। সেখানে আমরা সার্বক্ষণিক তাদের সহযোগিতা পরামর্শ প্রদান করতেছি। উন্নত জাতের এই কাঁচামরিচের চাষ অন্য জেলাতেও করা গেলে সব মৌসুমেই কাঁচামরিচের সরবরাহ ঠিক থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলছে 3 দিনের কৃষি প্রযুক্তি মেলা। উপজেলা চত্বরে মেলা উদ্বোধন করেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর নাসরিন আক্তার বানু। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান এবং প্রান্তিক কৃষকরা ছিলেন। মেলায় 12টি স্টলে কৃষি যন্ত্রপাতি, ফল, সবজি, বিভিন্ন ফসল এবং ফলদ, বনজ ঔষধি গাছ প্রদর্শন করা হচ্ছে। 1 অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মেলা চলবে। সর্জন পদ্ধতিতে শশার আবাদ করে সারা ফেলেছে নড়াইলের সুমন বিশ্বাস। অন্য ফসলের চেয়ে শশা চাষে খরচ কম এবং লাভ বেশি হওয়ায় এলাকার অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন। সর্জন চাষ পদ্ধতির বিস্তারে পরামর্শ সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। দানিয়েল সুজিত বোসের পাঠানো তথ্য ও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। নড়াইল সদরের ধোপাখোলা গ্রামের সুমন বিশ্বাস গত কয়েক বছর সবজি চাষ শুরু করলেও বেশ কয়েকবার ক্ষতির মুখে পড়েন। পরবর্তীতে কৃষি অফিসের পরামর্শে
সর্জন পদ্ধতিতে 2.5 একর জমিতে শশা চাষ শুরু করেন। প্রায় 5 লাখ টাকা বিনিয়োগ করে শশার আবাদ শুরু করেছিলেন তিনি, যা থেকে প্রতিদিন প্রায় 18 থেকে 25 মণ শশা বাজারজাত করেন সুমন। ইতিমধ্যেই 4 লাখ টাকার শশা বিক্রি করেছেন তিনি। শশার ফলন ভালো হওয়ায় লাভবান হবে বলে আশাবাদী তিনি। কৃষি বিভাগ আমারে সব দিক থেকেই সাহায্য করেছে। তাদের যখন যেটা প্রয়োজনীয় আমার তথ্য আমার লাগবে বা আমার যেটা প্রয়োজন হবে, দেখা যাচ্ছে আমার কোনো সমস্যা হচ্ছে আমি সেটা তাদের সঙ্গে শেয়ার করছি। তারা কোনটা ভালো কি কোনটা খারাপ তারা সবসময় আমার সহযোগিতা করছে। সর্জন পদ্ধতিতে শশা চাষ করে তার জমিতে কর্মসংস্থানও মিলেছে কয়েকটি পরিবারের। বীজ লাগাই, সার মাটি দিই, এর পরিচ্ছন্নতা করি, ফল তুলি। আমাকে বেতন 550 টাকা করে দিয়ে আমরা ভালোই সংসার চালাচ্ছি। তাই উচ্চ মূল্যের এই সবজি চাষে সর্জন পদ্ধতি বিস্তারে কৃষি অফিসের পরামর্শ সহ সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। যেসব জমিগুলো পূর্বেও বেশ কিছুদিন আগেও পড়ে থাকতো সেই সব জায়গাগুলোতে সর্জন পদ্ধতি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে, কারণ এই পদ্ধতিতে উচ্চমূল্যের সবজি চাষ করে সেই সব জায়গা থেকেই অনেক বেশি টাকা উপার্জন করা সম্ভব হচ্ছে। পতিত জমিতে শশা চাষ করে এমন আর্থিক সচ্ছলতা এলাকার অন্য কৃষকদেরও উদ্বুদ্ধ করতে সহায়তা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরুল হাসান, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।